হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বরাতে বর্ণিত হওয়া এ ধরনের একটি হাদিস বর্ণিত হয়েছে। বস্তুত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় গেলেন। তিনি দীর্ঘ সিজদা করলেন। তারপর নামাজ শেষ করলেন। তখন সূর্য বেশ আলোকিত হয়ে গেছে। তারপর তিনি জনগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করলেন। তিনি সর্বপ্রথম আল্লাহর গুণকীর্তন করলেন। তারপর বললেন, সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শনাবলীর দুটো নিদর্শন। কারো মৃত্যুতে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না, আর কারো জন্মের কারণেও হয় না। তোমরা এ অবস্থা দেখতে পেলে আল্লাহর নিকট দুআ করো এবং তার বরত্ব ঘোষণা করো। নামাজ আদায় করো, দান সদকাহ ও খয়রাত করো। এরপর তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাতেরা, আল্লাহর শপথ, আল্লাহ তাআলার চেয়ে বেশি ঘৃণাকারী আর কেউ নেই। তার যে বান্দা জিনা তথা ব্যভিচার করবে অথবা তার যে বান্দি জিনা তথা ব্যভিচার করবে তিনি তাদের ঘৃণা করেন। হে মুহাম্মাদের উম্মাতগণ, আল্লাহর কসম, আমি যা জানি যদি তোমরা তা জানতে, নিশ্চয়ই তোমরা কম হাসতে ও বেশি কাঁদতে। বুখারী, মুসলিম। বুখারী 1044, মুসলিম 903, নাসাই 1474, মুয়াত্তা মালিক 639, ইবনু হিব্বান 2845, সুনানুল কুবরা লিল বাইহাকী 6359, শারহু সুন্নাহ 1142, মিশকাতুল মাশাবিহ 1483। হাদিসের মান সহিহ।